শুভ সকাল। আজ 28শে পৌষ 1431, ইংরাজির 13ই জানুয়ারি 2025। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং 1914 সালে ভারতীয় কংগ্রেস দলের সভাপতি ভূপেন্দ্রনাথ বসু 13ই জানুয়ারি 1859 হুগলির রাধানগরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রথম সভাপতিও ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন নলিনীকান্ত গুপ্ত। আজ তাঁর জন্মদিন। সময়টা 1889। 2রা মে 1904 আলিপুর বোমা মামলায় তিনি গ্রেপ্তার হন, কিন্তু প্রমাণ অভাবে 1 বছর পর তিনি ছাড়া পান। জেলে শ্রী অরবিন্দর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং শেষ জীবনে মনীন্দ্রনাথ রায় ছদ্মনাম নিয়ে পণ্ডিচেরিতেই কাটিয়ে দেন। রমানাথ বিশ্বাস একজন ভারতীয় বিপ্লবী সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণ কাহিনী লেখক। 1936 থেকে 1937 সাইকেলে চড়ে তিনি বিশ্ব ভ্রমণ করেছিলেন। 1894-এর 13ই জানুয়ারি অসমের সিলেটের বানিয়াচং গ্রামে বিদ্যাভূষণ পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। অবিভক্ত বাংলার চটকল শ্রমিকদের কাছে তাঁর পরিচয় ছিল মাইরাম মা বা বীর মাতা। তিনি সন্তোষ কুমারী দেবী। তিনি ছিলেন প্রবল জাতীয়তাবাদী এবং মহান স্বরাজ নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম সমর্থক ও ব্যতিক্রমী এক স্বাধীনতা সংগ্রামী। আজ তাঁর জন্মদিন। 13ই জানুয়ারি 1897 24 পরগনার গরিফায় তাঁর জন্ম হয়। 13ই জানুয়ারি 1926 বর্ধমানে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্ত। 1997 সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা শক্তি ফিল্মস। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল হাওড়া ব্রিজ, কাশ্মীর কি কলি, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরাধনা, অমানুষ, আনন্দ আশ্রম, দ্য গ্রেট গামলার ইত্যাদি। 13ই জানুয়ারি 1934 ব্রিটিশ ভারতের মুজফ্ফরপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় থিয়েটার পরিচালক শ্যামানন্দ জালান। 1999 থেকে 2004 পর্যন্ত তিনি ছিলেন সঙ্গীত নাটক একাডেমির ভাইস চেয়ারম্যান। তাঁর প্রতিষ্ঠিত নাট্যদল হল পদাতিক। তাঁর পরিচালিত আষাঢ় কা একদিন এখনও মানুষের মনে উকি দিয়ে যায়। 13ই জানুয়ারি 1938 ভারতের জম্মুতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় সন্তুর বাদক শিবকুমার শর্মা। পিতা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী। অভাবনীয় প্রতিভার জন্য শিবকুমার শর্মা পণ্ডিত আখ্যা পান ও বলে রাখা ভালো, সন্তুর হল জম্মু কাশ্মীরের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র। 13 বছর বয়স থেকে তিনি সন্তুরের তালিম নেওয়া শুরু করেছিলেন। 13 জানুয়ারি 1938 কলকাতায় জন্মগ্রহণ করেন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ নবনীতা দেব সেন। পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেব ছিলেন সে যুগের বিশিষ্ট কবি দম্পতি। 1999 সালে কমল কুমার জাতীয় পুরস্কার ও 2000 সালে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন নবনীতা দেব সেন। রামায়ণ, শ্রীমদ্ভগবদ্ গীতা প্রভৃতি পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদক ও মহাভারতের ইংরাজি অনুবাদক প্রতাপচন্দ্র রায়ের আজ মৃত্যুদিন। 13ই জানুয়ারি 1895 তিনি পরলোক গমন করেন। 16 বছর বয়সে তিনি কলকাতার কালীপ্রসন্ন সিংহের কাছে চাকরি নেন। কালীপ্রসন্ন তাঁর অনুদিত মহাভারত বিনামূল্যে তাঁর বাড়ি থেকে বিতরণ করেছেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত, শান্তিনিকেতনের অধ্যাপক ও বঙ্গীয় শব্দকোষ অভিধান প্রণেতা। 13ই জানুয়ারি 1959
তিনি প্রয়াত হন। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ হল সংস্কৃত প্রবেশ, পালিত প্রবেশ, ব্যাকরণ কৌমুদী, হিন্টস অফ সংস্কৃত ট্রান্সলেশন অ্যান্ড কম্প্রিহেনশন, কবির কথা, রবীন্দ্রনাথের কথা ইত্যাদি। আমি তো রাইফেলের গুলি নই যে শটান ছুটে যাব, ঢোড়া সাপ আমাকে এঁকে বেঁকে চলতে হয়। যতই এগলি ওগলি করি না কেন আমার লক্ষ্য কিন্তু বাদশাহী সড়ক। অবশ্য আমরা যখন পৌঁছব তখন সেটা আর বাদশাহী থাকবে না। বাদশাহরা তার অনেক আগেই ইতিহাসের পচা ডোবা পেট ফোলা কোলা ব্যাঙের মতন চিৎপটাং হয়ে পড়ে থাকবে। ফলে পদবিটা বুঝে নেবার জন্য দেওয়ালগুলোর ওপর নজর রাখতে হয়। কারা কখন কিভাবে কেন লিখছে এবং কি লিখছে, কারা মুছে দিচ্ছে এবং কারা তাবৎ মোছামুছি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার লিখছে, সবই আমাকে মুখস্থ করতে হয়। কবিতার নাম একটি স্লোগানের জন্ম। কবি মণিভূষণ ভট্টাচার্য। আজ কবির মৃত্যুদিন, সময়টা 2014। সকলকেই আমার আনত প্রণাম।